গুড মর্নিং বন্ধুরা। এই দেখো সাত সকালবেলা নেমে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি না, কিন্তু সবার ফার্স্ট আজকে সকালে দেখেছিলাম ওয়েদারটা, একদম সকালে। তো ওয়েদারটা দেখলে খুব বৃষ্টি হচ্ছিলো, মাঝখানে থামলো, দেন আবার এখন শুরু হয়ে গেছে। আর এই যে আজকে সৌরভ রয়েছে বাড়িতে, যেহেতু আজকে বলে বলে ফেলো। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো তোমরা? অনেক দিন পর আজকে তোমাদের সাথে আমরা অনেকটা সময় কাটাবো। তো চলো, আজকের ভিডিওটি যেরকম শুরু আমরা সকাল থেকে শুরু করে দিয়েছি। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ তোমরা, আজকে সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে খেপে খেপে বৃষ্টি হচ্ছে। তো এমনিতে জল নেই, ভগবান ওপর দিয়ে আমাদের সবাইকে জলটা দিয়ে দিচ্ছে, বুঝলে? এটাই হলো কথা। মানে খুবই প্রবলেমের মধ্যে দিয়ে সবাই যাচ্ছে, কারণ জল আজকেও আসেনি, আজকে 3 দিন হয়ে গেল, ঠিক আছে? তো যাই হোক, জল তো পাচ্ছি না কল থেকে, কিন্তু আকাশ দিয়ে জলটা পাচ্ছি। যদি কেউ চাও স্টোরেজ করে রাখতে পারো। এরকম ছোটোবেলায় অনেক ঘটনা আছে, এই বৃষ্টির জল মধ্যে বালতিতে আমরা ভরে রাখতাম, মানে দুষ্টুমি করার জন্য। কিন্তু সেই বৃষ্টি জল কিন্তু এখন ধরে রাখা যায় না, কারণ একটাই কারণ, তার জন্য হচ্ছে ওই যেহেতু এখন হয়তো আপনার শুনুন একবার প্রচুর পরিমাণে ম্যালেরিয়া হচ্ছে, ডেঙ্গু হচ্ছে। তো মশার উপদ্রব তো বাড়বেই, সামনে বর্ষাকাল আসতে চলেছে। তো আপনাদেরকে এটাই পরামর্শ দেবো, যদিও আপনারা জানেন তো জল আগে যেরকম আমরা জমিয়ে রাখতাম, কোনো স্টোরেজে করে রাখতাম, তো এখন সেটা আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব অ্যাভয়েড করতে। সেটা অবশ্যই জমা জল রাখবেন, মানে আমি দুষ্টুমি করার কথা বলছি, বলিনি জমিয়ে রাখতাম, ঠিক আছে? ওটাকে ইউজ করে নাও, বেশি দিন জল রেখো না। তো যাই হোক, এখন ব্রেকফাস্টও করে ফেলেছি, আর মা ওদিকে রান্না বসিয়ে ফেলেছে, কারণ জল বারবার আমাদের পাম্প চালাতে হচ্ছে। সেই কারণে যে সকালেই মাকে বললাম তুমি রান্নাটা সেরে ফেলো, কারণ বেলা বেশি হয়ে গেলে না প্রবলেম হয়ে যাচ্ছে, বারবার পাম্প গিয়ে গিয়ে চালাতে হচ্ছে সবার। তো যাই হোক, আজকে দিনটা এইভাবে শুরু করলাম, দেখি ভিডিওটা তো শুরু করলাম, শেষ কত দূর করতে পারি সেটা তো দেখার বিষয় আছে। চলো, আর আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, এবার দুজনে মিলে খেয়ে নিই। আর ম্যাম চলে এসছে মেয়েকে পড়াতে। আজকে দুপুরের মেনুতে রয়েছে উচ্ছে আলু সেদ্ধ, তার সাথে রয়েছে এখানে ডাল, লাউ দিয়ে ডাল করেছে, আর তার সাথে রয়েছে আলু পটল আর সয়াবিনের তরকারি। আর এটা রয়েছে মেয়ের জন্য সয়াবিনের ঝোল, আর হাঁড়িতে রয়েছে নর্মালি ভাত। মেয়েকে এবার খাওয়াতে বসে পড়েছি। আজকের ওয়েদারটা খুব ভালো ছিল বলে এর জন্য আজকে করলাম দুধ চা। গুড ইভিনিং। এই যে রেডি হয়ে গেছি মাতে আর মেয়েতে, এখন বেরাবো একটু দোকানে। দোকানে কি কিনবো আর কিসের জন্য যাচ্ছি সেগুলো সবটাই দেখাবো তোমাদেরকে। আর এখন দেখাই যে মা মেয়ে যেহেতু রেডি হয়ে গেছি তাই জন্য দেখালাম। তো বিকেল হয়ে গেছে, আগেই বললাম যে মা মেয়ে রেডি হয়ে গেছি, বেরাবো, মানে তিনজনেই বেরাবো, কিছু কেনাকাটি করার আছে। আর এই যে ওর মুখটা কেটে যাচ্ছে, ও একটু ক্যামেরায় আসবে, ঠিক আছে? এই জন্যই পাশে এসে বসে গেছে। আর কিছু খারাপ খবরও দেওয়ার ছিল, সেটা আস্তে আস্তে দেবো, একসাথে দেবো না। ফার্স্টের খারাপ খবরটা বলি যে বিয়া মাসিকে আবার হসপিটালাইজড করা হয়েছে হঠাৎ করে আজকে সকালে। তো উনি এখন অ্যাডমিট আছে একটা হসপিটালে, মানে নার্সিংহোমে আর কি, প্রাইভেটে। তো যাই হোক, তো চারিদিকেই খারাপ খবর। তো আশা করি কালকের ভিডিওটাতে তোমরা দেখেছো যে বিভা মাসির অবস্থাটা কীরকম ছিল। তো যাই হোক, তারপরে অবস্থাটা একটু খারাপ হয়ে গেছিলো বলে সবাই মিলে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে, মানে আমি আজকে আর যাইনি, গেছে ওদের বাড়ির লোকেরা। তো যাই হোক, তো খবরাখবর প্রিয়াঙ্কা বা মামি থেকে নেওয়ার চেষ্টা করছি, ওরা ব্যস্ত আছে ওখানে, প্রিয়াঙ্কা বাড়িতে, বাট মামিরা একটু ব্যস্ত আছে। দেখি যেটুকুনি খবর পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে উনি কেমন আছে। এই দাদার দোকান থেকে প্রত্যেকবারই আমি বিশাল জিনিসগুলো নিই, যেগুলো মাসকাবারি মোটামুটি আমাদের লাগে। আর বলা যায় এটা সৌরভের স্কুল ফ্রেন্ড, মানে রাজীব দা হলেন সৌরভের ছোটোবেলার স্কুল ফ্রেন্ড। আর এই দোকান থেকে নিয়ে নিয়েছি মেয়ের বাড়িতে পরার একটা জুতো। তো সব বাইরের কেনাকাটাটা করে দিদার বাড়িতে চলে এসেছি, একটুখানি দেখা করে তারপরে বাড়িতে যাব।
আর ওই যে মেয়ে লেগে গেছে মেয়ে দুষ্টুমিতে। আর কি কি কিনলাম সেগুলো বাড়িতে গিয়েই দেখাবো, কারণ বাড়িতে সেগুলো সৌরভের হাত দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি, কারণ আবার এখানে নিয়ে আসবো, আবার নিয়ে যেতে লাগবে আমাকে বয়ে বয়ে একা, ওই জন্য আগেই দিয়ে দিয়েছি। আর এখানে এই যে দিদারও শরীরটা খুব একটা ভালো নেই, মুখ চোখটা পুরো শুকিয়ে গেছে একবারে। দিদা তুমি কিছু বলবে? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। এত আনন্দের একটা খবর আমার নাতির ঘরে পুতি এনে দিয়েছে, তাতে সবাইকে জানাই যে ও যেন আরও ভালো রেজাল্ট করতে পারে। তোমরাও আশীর্বাদ করো, আমি তো করবই। যেহেতু মেয়ের কালকে রেজাল্ট বেরিয়েছিল দিদার বাড়িতে, তো বলেইছি এসে দেখিয়ে গেছিলাম, ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, দিদা আশীর্বাদ করুক, সবাই আশীর্বাদ করুক ওকে, যেন ও ভালো করেই পড়াশোনাটা করে নিজের পায়ে দাঁড়াতে পারে, একটা যেন ভালো মানুষ হয়। চলো দেখা হচ্ছে আমার বাড়িতে গিয়ে, কারণ বাড়িতে গিয়ে দেখাবো কী কী কেনাকাটি করলাম। দিদার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, এসে এখন ড্রেসটা খুলিনি, ফ্রেশ হয়নি, হব একটু পরে। তো কী কী কিনেছি একটু দেখিয়ে দিই, সামান্য কিছু জিনিসই কিনে নিয়ে এসেছি। আর মেয়ের জন্য দুটো জুতো কিনেছি, কারণ ওর স্কুল স্টার্ট হবে, স্কুলের জন্য নিউ কাট কিনেছি, আর একটা এমনি নর্মালি ডেলি ইউজের জন্য একটা জুতো, কেন ওর জুতোটা ও ছিঁড়ে ফেলেছিল। তো যাই হোক চলো দেখাই। এই যে এই কটা সামান্য জিনিস কিনে নিয়ে এসেছি, মানে যেগুলো ডেলি বেসিসে কিছু জিনিস লাগে, মেয়ের দুধ ফুট এগুলো, আর টুকটাক জিনিস, ব্যাস। তো দেখতেই পাচ্ছ এই দুটো জুতো কিনেছি, একটা হলো ডেলি ইউজের জন্য আর একটা হলো স্কুলের জন্য। যেহেতু এটা নতুন জুতো তাই একটু বিছনায় রেখে দেখালাম, জুতো এখনও পরেনি, দোকান থেকে সবে কিনে নিয়ে এসেছি। রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে সবার আমাদের, তো এবার শুয়ে পড়বো, মানে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। তো টাটা, গুড নাইট আজকের মতন।